আসসালামু আলাইকুম। অনেক কষ্টের মাঝে একটি সুসংবাদ দেওয়ার জন্য চলে আসলাম। গত কিছুদিন আগে আমার এই ছাগলটা, আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই ছাগলটা বাচ্চা নষ্ট হইতে লাগছিল। প্রায় আজকে থেকে 15-20 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ছাগলটা বাচ্চা নষ্ট হইতে লাগছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আমার সেই ছাগলটা সম্পূর্ণ সুস্থ হয়ে একটা বাচ্চা জন্ম দেয় আর কি। ঠিক আছে, তো বাচ্চাটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে একটা জিনিস বলি, আপনারা অবগত আছেন যে আমার খামার বর্তমানে একদম ফাঁকা ফাঁকা বললেই চলে, কারণ বেশ কিছু ছাগল কিন্তু আমি এখান থেকে বিক্রি করে কমিয়ে দিয়েছি একবারেই। ঠিক আছে, তো এই যে কিছু বাচ্চা আছে এখানে, তো এই যে এই বাচ্চাটা আর এই বাচ্চাটা, এই জোড়া বাচ্চাটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। এটা একজন নিয়েছে হচ্ছে একজন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা, পিরোজপুর জেলা সম্ভবত আর কি। ঠিক আছে, তো ওনার নামটা আমি খেয়াল নাই। তো উনি আমার ভিডিওটা অবশ্যই দেখবে আশা করি। তো আর এই যে এই কয়েক পিস ছাগল আর কি বর্তমানে আছে আমার এখানে। ঠিক আছে, বুঝছেন। এই ছাগলটার বিষয়ে একটু বলি, সেটা হচ্ছে হঠাৎ করে ছাগলটা একদিন দেখি রক্ত ভাঙতেছে, তারপরে ছাগলটা মানে অনেক হয়ে গেছিল আর কি। ঠিক আছে, মানে বাচ্চা নষ্ট হইতে লাগছিল আর কি। তো খুব কষ্ট করে চিকিৎসা করে আর কি তখন মানে বাচ্চাটা আর কি হয় আর কি। তো বাচ্চাটা আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়েছে বর্তমানে। তো একটা বাচ্চা হয়েছে বর্তমানে, বাচ্চাটা একটু দেখে আপনাদেরকে। এই যে আসলে রোদ, তো রোদের জন্য ভিডিও কোয়ালিটি হয়তো ভালো আসতেছে না। এই যে বাচ্চাটা যদিও আজকে প্রায় 4-5 দিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারি না। আমি খুব একটা ঝামেলার মধ্যে ছিলাম। আসলে দুঃখের খবর কেন বললাম, আপনারা জানেন যে আমি মোটামুটি বেশ কিছু ছাগল বিক্রি করছি, এ নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। তো সেই সময় কিন্তু ছাগলটা বাচ্চা দিছে, তো আমি আসলে এর মধ্যে দেখাইতে পারিনি আপনাদেরকে। ঠিক আছে, কারণ অনেক ব্যস্ত ছিলাম, ছাগলগুলা বিদায় দিতে হয়েছে। ঠিক আছে, তো এই যে ছাগলটা পাঠি বাচ্চা আলহামদুলিল্লাহ একদম ফুললি চকলেট কালার আসছে। ঠিক আছে, পাঞ্চ আসছে আলহামদুলিল্লাহ, মোটামুটি খারাপ না, কিন্তু তুলনামূলক হয়তো বা এখন বোঝা যাবে না, আস্তে আস্তে পরবর্তীতে বোঝা যাবে। কারণ বাচ্চা তো এখনো, তারপরে পাঞ্চ মানে আস্তে আস্তে বড় হলে বোঝা যায়। ঠিক আছে, এই যে দেখো বাচ্চা সবসময় হয় না, কারণ আমার এই ছাগলটা কিন্তু সবসময় হাই কোয়ালিটির বাচ্চা হয়। ছাগলটা যদিও ছাগলটা তুলনামূলক পার্সেন্টে কম কোয়ালিটির দিক দিয়ে, কিন্তু তারপরে কিন্তু ভালো কোয়ালিটির বাচ্চা কিন্তু এটা থেকে হয়। ঠিক আছে, তো এই ছাগলটার বাচ্চা হয়েছিল দুইটা। একটা বাচ্চা আজকে থেকে 15-20 দিন আগেই, মানে বাচ্চা হওয়ার 15 দিন আগে পেটের মধ্যেই ছাগলের বাচ্চাটা মারা যায়। এর জন্য ওই সময় ছাগলটা বাচ্চা নষ্ট করে দিতে লাগে আর কি। ওই সময় ছাগলের ব্লাড ভাঙা শুরু হয়। তো যাই হোক, মোটামুটি চিকিৎসা করানোর পরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ মানে ঠিক হয়ে গেছিল। কিন্তু যখন বাচ্চা হবে আর কি, বাচ্চা হওয়ার সময় ছাগলটা এত পরিমাণে মানে কষ্ট হয়েছে, প্রায় রাত্র 1:30টার দিকে বাচ্চা হয়েছে। হওয়ার পরে একটা বাচ্চা হয়, আরেকটা বাচ্চা মোটামুটি প্রায় ফজর আজানের সময় প্রায় 3-4 ঘন্টা পরে আপনার একটা মরা বাচ্চা বের হয়। তারপর মানে একদম নষ্ট হয়ে গেছে বাচ্চাটা। প্রায় 15 দিন আগে বাচ্চা মারা গেছে পেটের ভিতরে, তাহলে কি অবস্থা হইতে পারে বুঝেন। তো খুব মানে ছাগলটা দুর্বল হয়ে যায়, এক পর্যায়ে ছাগলটা অনেক অসুস্থ হয়ে যায়। পরে ডাক্তার আসে আমার জন্য চিকিৎসা করে সবসময়। ডাক্তার আসার পরে না একদম পেটের ভিতরে হাত দিয়ে মানে ভিতরে কি একটা সমস্যা হয়ে গেছিল আর কি। তো যাই হোক, মোটামুটি এখন আলহামদুলিল্লাহ আজকে 2 দিন ধরে ছাগল খুবই সুস্থ আছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করতেছে, সব কিছু ঠিকঠাক আছে। এই যে দেখেন ভালোবাসা কিছু আছে এখনো। ঠিক আছে, আমি খামার সেক্টর ছেড়ে দেয় নাই, যারা ভিডিওতে কমেন্ট করতেছেন অনেকে এখন পর্যন্ত যে ভাই খামার ছেড়ে দিলেন কেন। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ ভাই ছেড়ে দেয় নাই। ইনশাল্লাহ দোয়া করবেন আমারও যেন আসতে পারি খুবই তাড়াতাড়ি। এই যে দেখেন খুব সুন্দর কোয়ালিটি ফুল কিন্তু এক জোড়া বাচ্চা আছে আমার এখানে। এই যে এটা হচ্ছে পাঠা বাচ্চা। ঠিক আছে, খুবই কালারফুল, একদম কোয়ালিটি সম্পন্ন। আরেকটা বাচ্চা এটার সাথে আছে পাঠি বাচ্চাটা। এসব এটা মনে হয় সম্ভবত ঘরে চলে গেছে আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমি আরেকটা মেসেজ দেই ভিডিওতে, সেটা হচ্ছে বর্তমানে অনেকেই আমাকে নক দিচ্ছেন। ঠিক আছে,
নক বলতে আসলে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন, হয়তো আপনারা বিভ্রান্ত হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ দেরিতে হলেও রিপ্লাই অবশ্যই পাবেন, ঠিক আছে? আমি ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ সবাই বিভিন্ন বিপদে আপদে বা বিভিন্ন প্রয়োজনে কিন্তু আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার ফলে কিন্তু আমি আসলে সময় মতো হয়তো বা রিপ্লাই দিতে পারি না, কিন্তু ইনশাল্লাহ অবশ্যই সবাইকে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো আরেকটা বার আমি এই যে গোটা খাবারটা একটু দেখাই, যদি বর্তমানে একদম ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? তো আসলে কি বলবো, এই যে এই বাচ্চা দুটো চলে যাবে ইনশাল্লাহ কিছুদিন পরে। এই এই যে তুমি এখানে আসছো, ফুলে চকলেট কালার পাইছে আর কি। শেডের কিছু কিছু জায়গা কিন্তু আমি কমাই দিচ্ছি এখন, যেহেতু এত জায়গা আমার ফুললি লাগতেছে না এখন, তো কিছু জায়গা আমি কমাই দিচ্ছি আর কি বর্তমানে, ঠিক আছে? অল্প জায়গা হলে কিন্তু আমার আলহামদুলিল্লাহ বর্তমানে হয়ে যাচ্ছে আর কি। তো ইনশাল্লাহ আবারও সবাই মানে দোয়া করবেন যেন আমি ইনশাল্লাহ আবারও আস্তে আস্তে ফুললি ভাবে আমি আমার খামার সাজাইতে পারি, আমার সকল বিপদ আপদ যেন মানে কেটে যায় আর কি, ঠিক আছে? সবাই দোয়া করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।